প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে সেন্টেন্স, ডিগ্রি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন গ্রামার সহ এখানে আলোচনা করা থাকবে। ক্লাসটা আশা করি সবার জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে এবং যারা ক্লাসটা ধৈর্য করবে আমি আশা করি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য 100% প্রিপারেশন নেওয়া সম্ভব হবে। তো আমি এই ক্লাসটা করতে আমি জয়গুলির বইয়ের থেকে একটু সহযোগিতা নিয়েছি, জয়গুলির বইয়ের থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করেছি। সবাই ধৈর্য ভিডিওটি দেখতে থাকুন। প্রথম কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কোশ্চেন যেটা আসছে 2023-24 মানবিক বিভাগে, কোশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স ইন মেনি অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। তাহলে রোমিও এবং জুলিয়েট সম্পর্কিত যে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের যে এই গুরুত্বপূর্ণ বিবৃতিটা, এখানে বাক্যটি বিবৃতিটা আসলে কি বিবৃতি হয়েছে সেটা আমরা দেখব। যে ইন মাই অপিনিয়ন এটা কোন ধরনের বাক্য দেওয়া হয়েছে, এটা হলো একটা ডিক্লিয়ারেটিভ। এটা কি হচ্ছে? একটা ডিক্লিয়ারেটিভ বাক্য। আনসার হবে এখানে বি, ডিক্লিয়ারেটিভ। তার মন্তব্য সে ডিক্লিয়ার দিচ্ছে, এরকম একটা কথা আসছে জায়গায়। তারপরে দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। 2 নম্বর কোশ্চেনটা, তো সেখানে বলা হচ্ছে এখানে ওই সো লেট ফ্রিডম রিং এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স সেটা হচ্ছে আমাদেরকে বোঝাতে বলছে। তাহলে আনসার হবে এখানে, যেহেতু লেট যুক্ত আছে, এটা একটা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এটা দেখলে বুঝতে পারবো যেখানে লেট থাকবে অথবা শুরুতে ভার্ব থাকবে, ওইরকম সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকবো। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে সেলসম্যান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন দ্য টাউন। বলছে কি সালমান হচ্ছে একটা শহরের মধ্যে সবচেয়ে একজন বিশিষ্ট বা ধনী ব্যক্তি। হোয়াট ইজ দ্য ডাজ সেন্টেন্স ইমপ্লাই? দেখো, দা আছে আর্টিকেল দি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, তার মানে হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন বলছে এটার সিম্পল কি হবে। দেখছো, ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে করবো। এখানে কি দিয়ে করবো? আমরা ভেরি ফিউ দিয়ে করবো। আনসার হচ্ছে এটা। তাহলে আমরা আনসার দেবো কোনটা? সি। ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে করবো। যে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ হবে। তারপরে কোয়েশ্চেনটা, মেনি মেনি আওয়ার ক্রিকেটার টিম উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এখানে কি হবে? মে আওয়ার ক্রিকেট টিম উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এখানে মে যেহেতু আছে, মে থাকলে এটা বুঝতে হবে এটা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছে, সেক্ষেত্রে আনসার হবে সি। কেন? আই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ আমার ইচ্ছা প্রকাশ করা হয়েছে এই জায়গায়, তাহলে আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন দেখবো আমরা, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে সঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে কি সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে দুই একটা জিনিস আমাদের মাথায় ভালো করে রাখতে হবে, যেটা হচ্ছে উইচ অফ দ্য পিকচার্স ইউ লাইক বেস্ট। যেহেতু এটা ইন্টারোগেটিভ, এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে এ নাম্বারটা ভুল। বি নাম্বারটা ভুল কেন দেখবো? উইচ অফ দ্য পিকচার্স আর এখানে হুইচ থাকার কারণে ভার্বটা অবশ্যই কি হবে? দেখো, হুইচ অফ দ্য ফিচার্স আর লাইক, আর এখানে আছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার কথা না। সেক্ষেত্রে দুই নাম্বারটা, বি নাম্বারটা ভুল। সি নাম্বারটা, হুইচ অফ দ্য পিকচার ডু ইউ লাইক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাস এগুলো বসবে এখানে, এটা কারেক্ট হবে। তাহলে আনসার হবে এখানে কি সি। ডি নাম্বারটা ভুল কেন? কারণ দ্য পিকচার ইজ ইউ লাইক, ইউ হচ্ছে ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে না, যে কোনো আইএনজি হবে অথবা ভার্বের থ্রি হবে। তাহলে আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন দেখবো আমরা, চুজ দ্য কারেক্ট ইন্টারগেটিভ ফর্ম। এখানে সঠিক ইন্টারগেটিভ ফর্মটা আসলে কোনটা আমরা দেখবো একের পরে। হোয়াট হ্যাজ ইউ ইন স্টোর। তাহলে হোয়াট হ্যাজ, তাহলে এটা কি হবে? এটা ভুল আছে, ইউটা হলো সেকেন্ড পারসন, তাহলে এখানে হ্যাজ বসতে পারবে না। তাহলে এক নম্বরে এ ভুল। বি নাম্বারটা, হোয়াট ডু ইউ ইন স্টোর। ডু এর পরে অবশ্যই একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তাহলে বি নাম্বারটা ভুল। সি নাম্বারটা কি হবে? হোয়াট ডিড ইউ ইন স্টোর। এই ডিড এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এখানে নাই। এইখানে থেকে ডি নাম্বারটা হবে কারেক্ট, কারণ হচ্ছে হোয়াট হ্যাভ ইউ ইন। তাহলে হি হ্যাভটা হচ্ছে এখানে আমাদের মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের কাজ করছে। তারপরে আমরা দেখব চুজ দ্য কারেক্ট ইন্টারগেটিভ ফর্ম। এখানে সঠিক ইন্টারগেটিভ ফর্মটা আসলে কোনটা আছে? ওয়েন ডিড ইউ বর্ন। দেখো, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা, এক নাম্বারটা ভুল। দুই নাম্বারটা হচ্ছে ওয়েন ওয়ার ইউ বর্ন।
বর্ন। ঠিক আছে, হোয়েন ওয়ার ইউ বর্ন, তাহলে আনসারটা হবে এখানে আমাদের এটা সঠিক হচ্ছে, যেহেতু ইউ সেকেন্ড পারসন এখানে ওয়ার হবে আর বর্ন হচ্ছে ভার্বের থ্রি, এটাই আনসার হবে, বাকিগুলো এখানে ভুল। তারপরে কোয়েশ্চেন দেখবো আমরা, চুজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, শি ডিড নট অ্যাপ্লাই ফর দ্য জব থ্রু প্রপার চ্যানেল, সে কোনো প্রপার চ্যানেলের মাধ্যমে তার জবের জন্য সিভিটা কি করে না, সে ড্রপ করে নাই, তাহলে এটা প্রপার অ্যাডজেক্টিভ কি হবে, হি অ্যাপ্লাইড থ্রু এ ডিফারেন্ট চ্যানেল, তাহলে সঠিক যেহেতু বলছে না তাহলে সেই হবে ডিফারেন্ট, তাহলে আনসারটা হবে এখানে ডি। তাহলে 8-এর আনসার হবে কি ডি। 9 নাম্বারটা দেখবো আমরা, পুট ইন দ্য অ্যাফার্মেটিভ, কোনটা অ্যাফার্মেটিভ কোনটা, উই ডিড নট রিমেম্বার দিস হিজ নেম, উই ডিড নট রিমেম্বার, রিমেম্বারের বিপরীতে আমি যে ফরগেট ব্যবহার করি তাহলে আনসার হবে এখানে ডি, তাহলে উই ফরগেট হিজ নেম। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে নেগেটিভ থেকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, মূল কথাটা হচ্ছে সেন্টেন্সের অর্থের পরিবর্তন করা যাবে না, স্ট্রাকচার শুধু পরিবর্তন হবে। তাহলে উই ডিড নট রিমেম্বার হিজ নেম, আমরা তার নাম স্মরণ করতে পারি না, তার মানে উই ফরগট হিজ নেম, এই এটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে, ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ হার্ড ওয়ার্কিং, কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ইন স্পাইট অফ ডিসপাইট থাকলে আমরা কমপ্লেক্সের দোল দু ব্যবহার করব, এই স্ট্রাকচার যার মনে হবে আনসার হবে এখানে বি। তাহলে সুতরাং তোমরা একটু মাথায় রেখে দিবা, যেটা হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে সেই সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্সে হবে দোয়াল দু, তাহলে এখানে আনসার হবে সি, বাকিগুলোর মধ্যে দোয়াল দু নাই। তারপরে আমরা কোয়েশ্চেনে চলে যাব, 11 নম্বর কোয়েশ্চেন, মে ইউ বি ক্রাউডেড উইথ সাকসেস, মে ইউ বি ক্রাউডেড, এই সেন্টেন্সটা টাইপ হচ্ছে কোন ধরনের, যেহেতু এখানে মে আছে, মে থাকলে বুঝতে হবে অপারেটিভ সেন্টেন্স, মানে ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ করছে, কাউকে আশীর্বাদ করা, সেই ক্ষেত্রে আমরা অপারেটিভ ব্যবহার বলবো। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন, চেঞ্জ ইনটু নেগেটিভ, আই ওয়ান্ট অনলি, দেখো অনলি থাকলে আমরা অবশ্যই অনলি এ পেন বলছি তো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো নট মোর দেন, নট মোর দেন, তাহলে আনসারটা কি হবে বি। আই দেখো, সরি অনলি এল, অনলির পরবর্তী এখানে দেখো আই অনলি এ পেন আছে তো, যেহেতু আই অনলি নাথিং, অনলি পরবর্তী নাথিং বসাতে পারো, যেহেতু এখানে পেনটা হচ্ছে একটা বস্তু, সেই ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে নাথিং, সংখ্যা যেহেতু না এখানে বস্তু আছে পেন, সেই ক্ষেত্রে হবে আই ওয়ান্ট নাথিং বাট এ পেন, এখানে নাথিং বাট হবে। তারপরে দেখো আবার তুমি নট মোর দেন ওয়ান পেন, এটাও এখানে বলা যেতে পারে, যেহেতু এখানে নাই, সুতরাং আমাদের আনসার হবে বি। তারপরে ইন দ্য ওয়ার্ক ইয়েট যেহেতু আছে মনে রাখতে হবে, ইয়েট থাকলে সবসময় সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ইয়েট, জাস্ট, অলরেডি, এই অ্যাডভার্বগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং আনসার হবে এখানে সি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে দেওয়া আছে। এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14, মেক ইনটু নেগেটিভ, হি অলওয়েজ অবেস হিজ সুপারিয়ার্স, সে সবসময় তার সুপারিয়ার্সদেরকে কি করে, সে সম্মান করে, তাহলে আনসারটা বলছে এখানে কি নেগেটিভ করতে বলছে, যদি নেগেটিভ করি তাহলে আমি কি বলবো, অলওয়েজের বিপরীত হবে নেভার, আর অবের বিপরীত হবে ডিজবে, তাহলে এটা কোথায় আছে আমরা দেখি, একটার বাক্যের মধ্যে আছে, এই যে সি নাম্বারে আনসার আছে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা অবশ্যই কিছু অ্যাডভার্বকে নেগেটিভ করব, আর মূল শব্দটাকে কিওয়ার্ডটাকে নেগেটিভ বিপরীত করলেই আমাদের আনসারটা মিলে যাবে। তারপর কোয়েশ্চেন হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2023-24 প্রশ্নটা আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স, কোনটা নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, আমরা সেটা বুঝবো কি, দেখো এখানে এন্ড আছে, এন্ড বা অর থাকলে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে ইফ আছে, ইফ থাকলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আবার ইন কেস অফ মুভিং, এখানে সি নাম্বারটা হবে কারেক্ট, কারণ সি নাম্বারটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ লিবারেশন, কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, কি বলা হয়েছে, কমপ্লেক্স ফর্ম করতে বলা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, হি ওয়াজ বর্ন হোয়েন ইট ওয়াজ, দ্বিতীয় এখানে সময়কে উল্লেখ করা আছে, এখানে ডি নাম্বারটা হবে আনসার, হি ওয়াজ বর্ন হোয়েন, এখানে হোয়েন দ্বারা দুইটা ক্লোজকে যুক্ত করা হয়েছে, তাহলে হোয়েন ইট ওয়াজ দ্য ইয়ার অফ লিবারেশন হি ওয়াজ বর্ন, এটা হবে আনসার। বাকিগুলোর ক্ষেত্রে দেখো কোনো ধরনের কনজাংশন নাই, আর কমপ্লেক্স করতে গেলে একটা কনজাংশন যোগ করতে হবে, এইগুলোর সাবঅর্ডিনেট কনজাংশন, এটা যোগ করে আমাদের কমপ্লেক্স করতে হবে, বাকি একটা সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের কনজাংশন নাই। তারপর আমরা কোয়েশ্চেন দেখবো 3 নাম্বার, চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ সেন্টেন্স, মিলি ইজ ফিটিয়ার দেন নেহা, এই যে শুধু দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স থাকলে, শুধু দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের মাথায় রাখতে হবে নেগেটিভ করার সময় প্রথমে সর্বশেষ নাউনটাকে সাবজেক্ট বানাবো, তাহলে নেহা হবে এখানে সাবজেক্ট, এরপরে বারবার যে নেগেটিভ বলছে নট আসবে, তাহলে নট, এটাই হবে আনসার, তাহলে আনসার এ হবে এখানে আনসার। তারপরে কোশ্চেন দেখবো, ডু অর ডাই, হোয়াট টাইপ অফ দ্য সেন্টেন্স দ্যাট ইজ দ্যাট, ডু অর ডাই, এখানে ওর যেহেতু আছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ডু অর ডাই মানে কি আছে, কম্পাউন্ড সেন্টেন্স, সুতরাং এখানে কম্পাউন্ড আনসার হবে সি। তারপরে 5 নাম্বার কোশ্চেনে চলে যাব, সুমন ব্রাইট স্টুডেন্ট অফ আওয়ার
and of or studying for an engineering degree. He lives in a hall of residence. Here the sentence is a, এই সেন্টেন্সটা আসলে কোন ধরনের সেন্টেন্স লক্ষ্য করে দেখো, এই কমা থেকে আমরা যদি এই কমাতে চলে যাই এটা একটা ফ্রেজ, তার মানে এটার ভিতরে হচ্ছে একটা ফ্রেজ যুক্ত করা আছে আর ক্লোজ একটাই, একটা ক্লোজ থাকলে ফ্রেজ যতগুলোই থাকুক না কেন সেন্টেন্সটা হবে সিম্পল সেন্টেন্স। অনেকেই মনে করতে পারো স্যার এখানে তো অনেক বড় একটা সেন্টেন্স, এটা সিম্পল হয় কিভাবে? তো আমি আরো একটু বলে দিচ্ছি স্পেসিফিকলি যে এখানে এই কমা থেকে আমরা এই কমা পর্যন্ত যাব, যাই দেখবো এর ভিতরে কোনো ধরনের ফাইনিট ভার্ব নাই। ফাইনিট ভার্ব নিয়ে অবশ্যই আমি একটা ক্লাস নিব, তোমরা ক্লাসটা দেখে নিও। এখানে ফাইনিট ভার্ব নেই, নন ফাইনিট ভার্ব আছে। আর এতটুকু অংশ সম্পূর্ণটা হচ্ছে একটা ফ্রেজ, আর এই ফ্রেজটা হচ্ছে এই বাক্যের এই একটা অংশ। এটা এখানে সুমন আর হি লিভস ইন এ হল অফ রেসিডেন্স, এখানে আমরা এতটুকু মূল ভার্ব, আর ভার্ব হচ্ছে এখানে একটা, লিভস হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, ফাইনিট ভার্ব থাকে, আর একাধিক নন ফাইনিট ভার্ব থাকতে পারে, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স মে। এরপরে 6 নম্বর কোয়েশ্চনটা, মাই অ্যাম্বিশন ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম অফ দ্য ভার্ব। বলছে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার জন্য আমার অ্যাম্বিশন হচ্ছে দেশকে সেবা করা, তাই না? আচ্ছা, দেশকে সেবা করা, তো আমরা বলতে পারি আমার অ্যাম্বিশন হচ্ছে দেশকে সেবা করা। এটা আমি দেখি কি আছে, মাই অ্যাম্বিশন ইজ দ্যাট, মাই অ্যাম্বিশন ইজ দ্যাট, ইজ দ্যাট আই শেল সার্ভ মাই কান্ট্রি। তাহলে এখানে বি নাম্বারটা হবে সঠিক আনসার, কারণ বি নাম্বারটা কমপ্লেক্স করতে গেলে অবশ্যই একটা ক্লোজ লাগবে। এখানে একটা কনজাংশন আছে, বি ও আছে, সি ও কনজাংশন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বি এবং সি এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, দেখো এখানে বলছে দ্যাট আই শেল সার্ভ দ্য কান্ট্রি, এখানে আই শুড, এটা ফার্স্টে আছে, শেলের ফার্স্টে শুড, এটা হবে না, কারণ এখানে ইজ হচ্ছে প্রেজেন্টে আছে, শেলও প্রেজেন্ট ফর্মই থাকবে। তারপরে কোশ্চেনটা দেখবো, আই ওয়াজ অ্যাংরি বাট, আই ওয়াজ অ্যাংরি বাট আই ডিড নট পানিশ হিম, আমি রাগান্বিত ছিলাম কিন্তু আমি তাকে পানিশ করি না। এখানে যেহেতু বাট যুক্ত আছে, দেখছো এখানে যেহেতু বাট যুক্ত আছে, আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে দোল দুধ যেটা হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে এখানে আনসার হবে কি, দো যেটা আছে এটাই আনসার। দেখো সিম্পলে থাকবে ইনস্পাইট অফ ডিসপাইট, কমপ্লেক্সে থাকবে দোল দো, আর কম্পাউন্ডে থাকবে কি বাট। এটা থাকলে আমরা বুঝে নিব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে কোশ্চেনটা নাম্বার হচ্ছে 8, বাই ওয়ান শার্ট এন্ড গেট ওয়ান ফ্রি, বলেন একটা যে বাই ওয়ান এন্ড গেট ওয়ান, এখানে এন দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছে। এই সেন্টেন্সটা কোন ধরনের? এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স, বলছে এটাকে কমপ্লেক্স করার জন্য। তার মানে বাই এটা শর্ত দিয়ে করছে, যেহেতু শর্ত দেওয়া আছে তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে এটা শর্ত দিয়ে যেহেতু করছে, সেই আনসারটা কি হবে? আনসার হবে ইফ ইউ বাই ওয়ান শার্ট ইউ গেট ওয়ান, তাহলে এ নাম্বারটাও কারেক্ট, ইফ ইউ বাই ওয়ান শার্ট ইউ গেট ওয়ান শার্ট ফ্রি, তাহলে এ এবং বি দুইটাই কারেক্ট হবে, আনসার হবে ডি। তারপরে কোশ্চেন নাম্বার দেবো 9, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা সেটা খুঁজে বেরতে হবে। দেখো ইম্পারেটিভ মানে শুরুতে ভার্ব থাকবে, তাহলে স্ট্যান্ড আপ হচ্ছে ইম্পারেটিভ। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 10, হাউ হাউ গর্জিয়াস দ্য সানসেট ইজ, সানসেট দেখতে কত চমৎকার বলছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাই দেবো, সাবজেক্ট দ্য সানসেট, তারপরে ভার্ব, তাহলে এখানে দিয়ে দ্য সানসেট ইজ ভার্ব, তারপরে হাউ এর পরিবর্তে ভেরি, আনসার হবে এখানে কি সি, দ্য সানসেট ইজ ভেরি গর্জিয়াস, বা এগুলো হবে না। তারপরে কোশ্চেনটা দেখো, অ্যাসার্টিভের স্ট্রাকচার আমরা শিখতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট বসতে পারে, তো এটাই অ্যাসার্টিভ স্ট্রাকচারে বসছে। তারপরে কোশ্চেনটা হচ্ছে 11 নম্বর, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইজ লেট মি গো, লেট যুক্ত ইম্পারেটিভ আর কি, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, আমরা দেখবো নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কম্পাউন্ড হওয়ার জন্য আমাকে অবশ্যই কি লাগবে, একটা কম্পাউন্ড কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, এখানে বার দেওয়া আছে, তাহলে এই বার যুক্তটাই কম্পারেটিভ সেন্টেন্স হবে, বার যুক্তটাই কি হবে কম্পারেটিভ সেন্টেন্স হবে, আনসার হবে এখানে সি। তারপরে কোশ্চেনটা দেখবো আমরা, দেখো কম্পাউন্ড হতে গেলে কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, এন্ড বাট অর আইদার অর নাইদার নর এগুলো যুক্ত থাকবে। দেখো একটার মধ্যেও কিন্তু এন্ড বাট অর নাই, শুধু একটার মধ্যে এটা আছে, হি কুড নট বাট টক, এখানে এটা হবে না, এটা ক্যান নট কুড নট হেল্প, এটা হলো ভার্বের ওয়ান, তাহলে এটা হবে না, আনসার হবে এখানে এইটা, সি নাম্বারটা হবে এখানে আনসার। তারপরে এবং বার দ্বারা যুক্ত হবে দুইটা ক্লোজ, এখানে দুইটা ক্লোজ কিন্তু যুক্ত হয়েছে। তারপরে দেখো কি বলছে, রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন, তো আমরা দে স্পোক টু হিম ইন ইংলিশ বাট হি রেসপন্ড ইন বাংলা, এখানে বাট দিয়ে কিন্তু করা আছে, কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, যেহেতু বাট কথাটা এখানে উল্লেখ করা আছে, আমরা এটা কম্পাউন্ড, আমি বলছিলাম এন বাট অর থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। আই উইশ
ইউ সাকসেস ইন লাইফ, আই উইশ ইউ সাকসেস, এটা সিম্পল সেন্টেন্স, আর কোনো কথা নাই। এটা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সিম্পল ফর্মে আছে, তাহলে আনসার হবে অ্যাসার্টিভ। তারপরে দেখো, সাপোজিং ইউ আর রং, হোয়াট উইল ইউ ডু ইন দ্য কেস, হোয়াট ইজ দ্য কাইন্ড ফ্রম সেন্টেন্স। এটা হলো সাপোজিং, দেখো নন ফাইনাইট ভার্ব, এতটুকু অংশ সাপোজিং ইউ আর রং, লক্ষ্য করছো কিনা 3 নাম্বারটা কোশ্চেন। সাপোজিং ইউ আর রং, দেখো ইউ হোয়াট, হোয়াট হলে এখানে কনজাংশন, সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ডব্লিউএস কোশ্চেনের যে 8-9টা ওয়ার্ড আছে, এবং সো দ্যাট, এই কনজাংশনগুলো সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যেগুলো আছে, এইগুলো থাকলে এই সেন্টেন্সটা অবশ্যই কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকলে অবশ্যই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাহলে এটা হবে আনসার সি, কমপ্লেক্স। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো, ডু অর ডাই, বাট ডোন্ট স্ট্যাগনেট, বলছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স দিস, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্সে কি করে, নির্দেশ করে। তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম, বাট আছে, বাট থাকলে এটা কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে, আর কোনো টেনশন নাই। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 5 নাম্বার, আই লাইক টু রিড বুকস, আই লাইক টু রিড বুকস, এটা কমপ্লেক্স করতে বলছে। দেখছো, আই লাইক টু রিড, 2 প্লাস ভার্বের 1 দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব। তাহলে আমি বই পড়তে পছন্দ করি, অলদো আই লাইক টু রিড বুকস, আই অলসো এনজয় প্লেইং স্পোর্টস, মানে এইখান থেকে মেক ইট কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমরা এখানে 5-এর আনসার হবে এ, অলদো, অলদো দিয়ে আমরা করে নিলাম, কারণ এখানে যেহেতু আর কোনো বাক্য এই জায়গায় নাই, এটা অতিরিক্ত একটা বাক্য আমাদেরকে দিয়ে রাখছে। তারপর দেখো, তারপর দেখো পরের কোয়েশ্চেনটা দেখবো আমরা। পরের কোয়েশ্চেন হচ্ছে, হাউ গর্জিয়াস দ্য সানসেট ইজ, এটা অ্যাসার্টিভ করতে বলছে। তাহলে এটার আনসার হবে দ্য সানসেট ইজ ভেরি গর্জিয়াস, এটাকে বলছে অ্যাসার্টিভ। তাহলে এখানে ইজেন্ট ইট দেওয়া আছে, ঠিক আছে, দ্য সানসেট ইজ গর্জিয়াস ইজ ভেরি, সি নাম্বার হবে আনসার, এখানে আনসার হবে সি, আনসার হবে এখানে সি, দ্য আনসার ইজ ভেরি গর্জিয়াস। দেখো এখানে তো কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন তো কখনো অ্যাসার্টিভ হতে পারে না, তাহলে এ এবং বি দুইটা বাদ, সি নাম্বারটা, ডি নাম্বারটা আছে এক্সক্লামেটরি, এটাও বাদ, তাহলে আনসার হবে সি। তারপরে কোয়েশ্চেনটা হবে, বিকজ আই স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম আই ওয়াজ এবল টু গেট এ গুড গ্রেড, তাহলে বিকজ অফ দেওয়া আছে এখানে, তাই না, বিকজ অফ দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আনসারটা হবে অবশ্যই এটা একটা, এটাকে সিম্পল করতে বলছে, তাহলে স্টাডিং হার্ড, স্টাডিং হার্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, এটাকে স্টাডিং করতে হবে, তাহলে স্টাডিটাকে আইএনজি যুক্ত হবে, স্টাডিং হার্ড ফর দ্য এক্সাম আই অ্যালট টু মি গেট এ গুড রেজাল্ট, গুড গ্রেড, আনসার হবে সি। তারপরে কোয়েশ্চেনটা হবে, কাইন্ডলি পাস মি দ্য সল্ট ইজ অ্যান এক্সাম্পল, কাইন্ডলি পাস মি দ্য সল্ট, এই যে কাইন্ডলি দয়া করে আমাকে পাস করে দেন, সেই ক্ষেত্রে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স বলছে এই লার্ন টু এডুকেট ইউরসেলফ, লার্ন টু এডুকেট ইউরসেলফ, এটাকে বলছে কি করার জন্য, কমপ্লেক্স করার জন্য। যদি আমি এটাকে কমপ্লেক্স করি তাহলে আনসারটা হবে লার্ন হাউ টু, এই হাউ দিয়ে আমরা কি করছি, এখানে হাউ হচ্ছে একটা কনজাংশন, হাউ দিয়ে আমরা কমপ্লেক্স করে নিচ্ছি, লার্ন হাউ টু এডুকেট ইউরসেলফ, শিখো যেভাবে তোমাকে শিক্ষিতকরণ করতে হয়। সাবঅর্ডিনেট ক্লোজ ক্যান বি ফাউন্ড অনলি, সাবঅর্ডিনেট ক্লোজটা কোথায় পাওয়া যায়, একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে, একমাত্র কোথায়, কমপ্লেক্স সেন্টেন্সে পাওয়া যায়, সাবঅর্ডিনেট ক্লোজগুলো কমপ্লেক্স সেন্টেন্সে পাওয়া যায়, এটা হবে আনসার বি। তারপর হলো হি শাট দ্য ডোর, হি শাট দ্য ডোর এন্ড ওয়েন্ট আউট, তাহলে সিম্পল করতে বলছে, শাট দ্য ডোর ওয়েন্ট আউট, তাহলে শাটিং দ্য ডোর আউট, আমরা এটা আনসার করতে পারি, শাটিং দ্য ডোর ওয়েন্ট আউট, শাটিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, এটা হবে সি নাম্বার হবে আনসার। তারপরে কোশ্চেনটা হচ্ছে 12 নম্বর, 12 নম্বর কোশ্চেনে কি লেখা আছে, দ্য ম্যান সেড দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, মানুষ, একজন লোকটা এই কথাটা বললো এবং বাইরে চলে গেল, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ডে আছে, করতে হবে কি, কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। তা সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্সে কীভাবে করতে পারি দেখি, তাহলে আমরা কি করতে পারি, সেইং দিস ম্যান, এটা তো হবে না, এ নাম্বারটা সিম্পলে আছে, বি নাম্বারটা দ্য ম্যান সেড দিস এন্ড, বি নাম্বারের মধ্যে এন্ড আছে, কম্পাউন্ড আছে, সি নাম্বারটা হবে এখানে কারেক্ট, কারণ সি নাম্বার দ্য ম্যান ওয়েন্ট আউট, আফটার হচ্ছে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, সেক্ষেত্রে আফটার হি হ্যাড সেড দিস। তারপরে এই ডি নাম্বারটাও ভুল আছে, তাহলে আমার কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্সটা পেয়ে গেলাম। তারপরে দেখবো আমরা, হি ফেইলড দ্য টেস্ট বিকজ হি ডিড নট স্টাডি হার্ড এনাফ, হি ফেইলড, বিকজ আছে না এখানে, বিকজ সে ফেল, সে কারণ কি, সে কি করছে, এটা এটা তারপরও সে ফেল করছে, সে ফেল দ্য টেস্ট, হি ডিড নট স্টাডি হার্ড এনাফ, সে কঠোর পড়াশোনা না করার কারণে সে কি করছে, ফেল করে ফেলছে, তাহলে আনসার হবে এখানে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, আনসার হবে এখানে সি,
এই যে বিকজ অফ দিয়ে দুইটা ক্লোজকে যুক্ত করছে, এখানে একটা ক্লোজ আর এইদিকে একটা ক্লোজ। তারপরে কোয়েশ্চেন দেখবো আমরা 14 নম্বর, আই কেম টু স্টাডি ইন দ্য ইউকে বিকজ আই ওয়ান্টেড। তাহলে এটা এই পাশে একটা ক্লোজ আছে, বিকজের পরে এই পাশে একটা ক্লোজ আছে, 100% এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে হচ্ছে অ্যানিমেল শুড নট বি কিল্ড ফর দেয়ার ফার বাট দিস ইজ স্টিল, এখানে বাট দিয়ে যুক্ত করা আছে, এন্ড বাট ওর থাকলে সেটা হবে অবভিয়াসলি কম্পাউন্ড সেন্টেন্স হবে। তারপরে আই ওয়াজ লেট ফর ওয়ার্ক, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। আই ওয়াজ লেট ফর, এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, এটা কি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে 17 নম্বর, দে আর পিচ লাভিং, দে আর পিচ লাভিং, মেক ইট কমপ্লেক্স। তাহলে দে আর দ্য পিপুল হু আর পিস লাভিং, আমরা এটাও বলতে পারি আনসারে, সি নাম্বারটাও আমরা এখানে বলতে পারি। তাহলে সি হবে এখানে আনসার, সি হবে। দে আর দ্য পিপুল হু আর পিচ লাভিং, এখানে হু দিয়া হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়েছে কম্পাউন্ড। বাকিগুলোর মধ্যে দেখো এ বি দুইটা ভুল, কারণ এখানে কোনো ধরনের কনজাংশন নাই। সি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল হচ্ছে দে আর পিপুল হু হোল্ড, এখানে হোল্ড, এই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা ভুল আছে, আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেনটা দেখবো আমরা 18 নম্বর, মে ইউ প্রসপার ইন লাইফ। এখানে এই বাক্যটা কোন ধরনের সেন্টেন্স? তাহলে এটা হবে একটা অপারেটিভ সেন্টেন্স, তাই না? কাউকে আশীর্বাদ করা, ইচ্ছা প্রকাশ করা, এগুলো সেন্টেন্সের উদাহরণ হয়ে থাকে। তারপরে 19 নাম্বারটা দেখবো, 19 নাম্বার হচ্ছে বিসাইডস বিং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সি সোশ্যাল ওয়ার্কার। তাহলে এখানে আনসার হবে বিসাইড বিং, তাহলে এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ, এটা আর কোনো কথা নেই, কারণ একটা ক্লোজ আছে আর হলো ফ্রিজ, এই অংশটা হচ্ছে একটা ফ্রিজ আকারে আছে, তাহলে এটা হলো একটা ক্লোজ আকারে আছে। তারপরে কোশ্চেন নাম্বারটা হচ্ছে ডোন্ট মেক এ নয়েজ সেন্টেন্স, ডোন্ট মেক এ নয়েজ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোথায় আছে ইম্পারেটিভ, যে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে কোশ্চেনটা আছে 21 নাম্বার, আই স হিম গোয়িং টু মার্কেট, এটাকে কম্পাউন্ড করতে বলছে, তাহলে কম্পাউন্ড আনসারটা হবে কি আই স হিম এন্ড, কম্পাউন্ড যেহেতু বলছে আমরা এন্ড দিয়ে করবো, এন্ড হি গোয়িং টু মার্কেট, তাহলে আনসার হবে এ, আনসার হবে কি এ। দেখো বি নাম্বারে হু আছে, হু হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, সি নাম্বারে হু এন্ড আছে, কিন্তু দুইটা ক্লোজের মধ্যে মিস্টেক আছে, টেন্সগত পার্থক্য আছে, এইটা প্রেজেন্ট টেন্স আর এটা ফার্স্ট টেন্স। সি নাম্বারটা, ডি নাম্বারে তো কোনো ক্লোজ নাই, সেক্ষেত্রে আনসার হবে এখানে এ। 22 নম্বরের কোশ্চেন দেখবো, কামাল a brilliant student for an in engineering degree lives in hall residence, এই সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্স, কারণ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা, এই পর্যন্ত হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে বাদ দিলে শুধু একটা ক্লোজই পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে সিম্পল সেন্টেন্স। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, এটা সিম্পল সেন্টেন্স, কি সেন্টেন্স এটা, সিম্পল সেন্টেন্স। এরপরে বলছে মেক ইট কম্পাউন্ড, তাহলে এটা কম্পাউন্ড বলছে, তাহলে কি হবে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড, তাহলে এটা হবে কঠোর পরিশ্রম করলে তুমি সফল হতে পারবে, আনসার হবে এ। 24 নম্বরের ক্ষেত্রে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার, দেয়ার ইজ নো মাদার বাট, এখানে বাট দেওয়া আছে, লাভ বাট লাভস হার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে আনসার হবে এখানে সি, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কি জানি এন বাট ওর থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে, আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে গেলাম। তারপরে হি হ্যাজ এ গুড জব, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য বেস্ট আনসার, তাহলে কি হবে হি হ্যাজ এ গুড জব ইয়েট দো হি ইজ আনহ্যাপি, হ্যাঁ এটা আনসার হবে, সঠিক আনসার হবে এখানে সি দিয়ে আমরা করতে পারি, সি দিয়ে আমরা কি করতে পারি আনসারটা করতে পারি, কিন্তু আমরা এখান থেকে সবচেয়ে বেশি কারেক্ট হয় বি দিয়ে করলে, ইয়েট হি নেভার সিমস টু হ্যাভ এনি মানি, তার একটা ভালো জব থাকা সত্ত্বেও তার কি যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে নাই, তাহলে এখানে আনসার হবে এইটা দিতে পারি আমরা, যে এখানে আনসার হবে কি বি, আনসারটা কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন দেখবো আমরা 26 নাম্বার, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে I wish I had the wings of bird, I had the wings of a bird, I wish দিয়ে করতে পারি আমরা, তাহলে এটা উইশ দিয়ে আমরা করলে আনসারটা সবচেয়ে সুন্দর হবে, I wish I have the wings of bird, তাহলে এখানে এ নাম্বারটা হবে আনসার। তারপরে কোশ্চেন দেখব 27 নাম্বার, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, এখান থেকে ইম্পারেটিভ কোনটা বের করবো, দেখবো আমরা শুরুতেই বারবার গেট সাম কোল্ড ওয়াটার ইন দ্য ফ্রিজ। তারপরে কোশ্চেন নাম্বার বলছে ডো হোয়াট এভার ইউ লাইক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডো হোয়াট এভার ইউ লাইক, এখানে লক্ষ্য করে দেখো আমাদের গুরুত্বপূর্ণ একটা কথা এখানে উল্লেখ করা আছে, যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কেন, কারণ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এখানে ডো হচ্ছে একটা ভার্ব, আর এখানে ইউ লাইক হচ্ছে আরেকটা ভার্ব, দুইটা ভার্ব এখানে যুক্ত হয়েছে একটা হোয়াট এভার দেওয়া, হোয়াট এভারটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। তারপরে আমরা কোন দেখব, কুমিল্লা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছে এখানে কি, হোয়াট গর্জিয়াস গার্ল, হোয়াট এ গর্জিয়াস গার্ল, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তো এরপর হবে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কোনটা হবে,
সাবজেক্ট বার হচ্ছে গর্জিয়াস গার্ল। ইজ শি এটা ভুল আছে, ই আর ইউ এটাও ভুল আছে, ইজ নট শি এটাও ভুল আছে, আনসার হবে এ। তারপরে কোয়েশ্চেনটা ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ক্যান দেয়ার গ্লোরি এইবার ফিড এটা হলো ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন আমাদের অবশ্যই মাথায় এক জিনিস রাখতে হবে, পজিটিভ থেকে আনসারটা নেগেটিভে নিয়ে আসবে। এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নিয়ে আসতে হবে নেগেটিভ। তাদের এখানে সবগুলোর মধ্যে নেগেটিভ কে আছে, এ নাম্বারটা নেগেটিভ নাই, বি নাম্বারটাও বি নাম্বারটা নেগেটিভ আছে, বি নাম্বারটা হবে আনসার। আর বাকি একটাও কি নাই, নেগেটিভে নাই, সবগুলো অ্যাফার্মেটিভ ফর্মে আছে। তাহলে আমরা জানি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, বা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। এই জিনিসটা আমাদের মাথায় থাকলে আমরা আনসারটা সহজে পেয়ে যাব। তারপরে দেখবো আমরা জিএসটি অর্থাৎ গুচ্ছ পরীক্ষার যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো, সেন্টেন্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। তো এইগুলো আমরা দেখবো এখন। দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ থেফট হোয়াট ডিড ইউ। দেখো হোয়াট ডিড ইউ, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে। তো এখানে কোন প্রেজেন্ট ফর্মে ভার্ব আছে কোনটা, এইটা লুজ। প্রেজেন্ট ফর্মে ভার্ব আছে কোনটা, হোয়াট ডিড ইউ লুজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এখানে নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কমপ্লেক্স সেন্টেন্স থাকলে আমাদের সাবঅর্ডিনেট কন্ডিশন থাকবে সেখানে। দেখো সি নাম্বারে আছে একমাত্র দ্যাট, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, বাকি হলো অন্যান্য সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে গেলে এই যে সাবঅর্ডিনেট কন্ডিশনগুলো আমরা যেখানে পাবো এটাই কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো হি স দ্য গার্ল অ্যান্ড ফেল ইনটু ইমিডিয়েটলি, এটা আছে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে। তাহলে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আছে আমাকে বলছে কি এটা কমপ্লেক্স করার জন্য আনসার হবে কোনটা, আনসার হবে এ, কারণ এস সুন এজ আছে, এস সুন এজ দেওয়া করা শুরু হয়েছে, এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। এস সুন এজ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 হানি ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ড্রিঙ্কস মেক ইট পজিটিভ। আমি বলছিলাম ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে হবে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ ড্রিঙ্কস, এটা বি নাম্বার হবে। ভেরি ফিউর পরে পরবর্তী ভেরি ফিউ ড্রিঙ্কসটা অর্থাৎ নাউনটা হবে প্লুরাল, ভার্বটাও হবে কি প্লুরাল, সেক্ষেত্রে চারের আনসার হবে বি। তারপরে কোয়েশ্চেন দেখবো আমরা ডু অর ডাই ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, আনসার হবে এ। এটা তো আমরা আগে থেকে জানি, এটা হলো এ। তারপরে 6 নাম্বার হুইচ ইজ এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, দ্য মেশিন ওয়াজ ওয়ার্কিং বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। তাহলে দেখো বি নাম্বারটা কমপ্লেক্স, এটা হবে না। সি নাম্বারটা হলো কমপ্লেক্স, এটা হবে না। ডি নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স, এখানে এস থাকার কারণে কমপ্লেক্স, এটা হবে না। তাহলে আনসার হবে কি এ। তারপরে কোয়েশ্চেন দেখবো 6 এ গুড এক্সাম্পল অফ এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের সবচেয়ে সুন্দর এক্সাম্পল কোনটা। দেখো এখানে সবগুলোই কিন্তু মনে হচ্ছে কমপ্লেক্স। দেখো সি নাম্বারে বি নাম্বারে হোয়াট আছে, সি নাম্বারেও হোয়াট আছে, ডি নাম্বারেও হোয়াট আছে। এখানে আমার থেকে বাছাই করে নিতে হবে কোনটা সঠিক সবচেয়ে বেশি। এইটা সঠিক হবে হোয়াট, টেল মি হোয়াট ইউর নেম ইজ। দেখো হোয়াটের পরে সাবজেক্ট তারপরে ভার্ব, আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো এই জিনিসটা নাই, হোয়াটের পরে শুধু সাবজেক্ট আছে ভার্ব নাই। ডি নাম্বারে হোয়াটের পরে ভার্ব চলে আসছে আগে, তাহলে আনসার হবে কোনটা সি, সঠিক আনসার হবে এখানে সি। দ্য গ্রাস ওয়াজ সো ওয়েট দ্যাট উই কুড নট সিট অন ইট, গাছগুলো মানে এতই ভেজা ছিল যে আমরা এখানে বসতে পারতাম না। তো এইখানে বলছে এটা সিম্পল করার জন্য, সিম্পল কি হবে এই যে সো ডট ডট দ্যাট থাকলে কমপ্লেক্সে সিম্পল হবে টু ডট ডট টু, এই যে টু ডট ডট টু অথবা টু ডট ডট ফর, টু ডট ডট ফর অথবা টু ডট ডট টু বসবে, তাহলে আনসার হবে এখানে বি, আনসার হবে কি বি। সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট ফর অথবা টু ডট ডট টু বসতে পারে। সেই স্ট্রাকচারটা একটু সবাই মাথায় মনে রাখলে আমাদের মনে করি পরবর্তীতে আমরা এই প্রশ্নটার ভুল হবে না। পরবর্তী কোয়েশ্চেন দেবো 9 নম্বরে আই নো হিজ বার্থডে, কমপ্লেক্স করতে বলছে, তাহলে আই নো হোয়ার হি ইজ বর্ন, হোয়ার হি ওয়াজ বর্ন, হ্যাঁ আমি জানি সে কোথায়, আই নো দ্য হোয়েন, হোয়েন নাকি হিজ বার্থডে তার সময়টা, যেহেতু বোঝানো হয়েছে এখানে আমরা হোয়েন দ্বারাও করতে পারি, তাহলে আনসার হবে কি সি, আই নো হোয়েন হি ওয়াজ বর্ন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স অফ টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, সময় খুব দ্রুত চলে যা, এর এক্সক্লামেটরি সেন্টেন্স হলে প্রথমে হইলো হোয়াট বা হাউ দিয়ে শুরু করতে হবে, শেষে এক্সক্লামেটর চিহ্ন দিতে হবে। আর হোয়াট হাউ তাহলে সময়টা খুব দ্রুত কিভাবে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি আনসার নিতে পারি যে যে হোয়াট বা হাউ দিয়ে আমরা ব্যবহার করতে, তাহলে হাউ ডাজ দ্য টাইম ফ্লাই, হাউ ডাজ টাইম ফ্লাই, আনসার এখানে সি দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয়, হাউ ডাজ টাইম ফ্লাই, সময়টা কত দ্রুতই না কি করছে চলে যাচ্ছে, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা এটা দিয়ে আনসার করতে পারি। তারপরে দেখো 11 নম্বর টার্ন ইনটু ইন্টারগেটিভ, টার্ন ইনটু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ করতে বলছে হি হ্যাজ নাথিং টু সে, হি হ্যাজ নাথিং টু সে, তাহলে আমরা শুরুতে হ্যাজ দিব, নাথিং এর বিপরীতে দেবো এনিথিং, নাথিং এর বিপরীতে আমরা কি লিখবো এনিথিং, তাহলে হ্যাজ হি এনিথিং টু সে, এটাই হবে আনসার, ডি নাম্বারটা হবে আনসার।
তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব 12, হি লুকড অল অ্যারাউন্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। এন্ড যেহেতু আছে এটা কম্পাউন্ড সেন্টেন্স, আর কোনো কথা নাই। তারপরে দেখব আমরা ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু এ নেগেটিভ উইদাউট চেঞ্জিং সেন্টেন্স। নেগেটিভ করতে বলছে শি ট্রাইড অল প্ল্যান্স, শি ট্রাইড অল প্ল্যান্স, তাহলে আনসার হবে শি লেফট নো প্ল্যান্স আনট্রাইড। যেহেতু নেগেটিভ করতে বলছে তাহলে হি লেফট নো প্ল্যান, হি লেফট নো প্ল্যান টু আনট্রাইড, দুইটা নেগেটিভ করে ফেলছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট সিম্পল, নিচের কোনটা সিম্পল না? দেখো এ নাম্বারটা সিম্পল না কারণ দ্যাট আছে, বি নাম্বারটা হচ্ছে সিম্পল কারণ টু ডট ডট টু আছে, এটাই আমার আনসার, আর বাকিগুলো খোঁজার আর কোনো দরকার নাই। 15 নাম্বারে চলে যাই। ও সরি, নিচের কোনটা সিম্পল নয়, সরি এখানে এ নাম্বারটা হবে আনসার। হি নোজ দ্যাট, না 14 নম্বর তো, এটা এ নাম্বারই হওয়ার কথা আনসার। 14 নম্বরে যেহেতু কোনটা সিম্পল না, কারণ এখানে দ্যাটের পরে তো একটা ভার্ব থাকার কথা, এটা কোনো সেন্টেন্সের সাথে মিলে না, তাহলে এখানে আনসার হবে উই ওয়েন্ট আউট এজ। কোনটা সিম্পল নয়, যেহেতু এজ আছে, দেখো এজ যুক্ত, এটা একটা ক্লোজ, আই ফরগেট হিম, আবার আই ওয়েন্ট আউট, দুইটা ক্লোজ এজ দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আনসার হবে এখানে কি সি, আনসার হবে এখানে সি, তাহলে আনসার হবে এখানে সি, বিও হবে না এও হবে না, আনসার হবে এখানে সি। সুতরাং আমরা এবার কি করব, পরবর্তী কোয়েশ্চেন দেখব। I was there when it was atom. What type of sentence it? তাহলে when যুক্ত যেহেতু আছে, when থাকা মানে কমপ্লেক্স সেন্টেন্স, when হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কনজাংশন, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপরে কোশ্চেন দেখবো আমরা 16, গো অ্যান্ড শাট দ্য ডোর। এটা কোন ধরনের? এন্ড যেহেতু আছে, এটা কি সেন্টেন্স? এটা গো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ কোথায় আছে, এর নাম্বার হবে আনসার। যাইতে বলছে এটা হলো ইম্পারেটিভ, শুরুতে ভার্ব থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। হি ইজ এজ ফেরোসিয়াস এস টাইগার, সে খুবই ভয়ঙ্কর, কিসের মতো? বাঘের মতো, সে সবসময় ভয়ঙ্কর থাকে, সেক্ষেত্রে বলছে এটা কম্পারেটিভ করার জন্য। এস এস থাকলে আমরা এটা নেগেটিভ করবো আমরা, তাহলে কি হচ্ছে নেগেটিভ বললে এ টাইগার ইজ নট মোর ফেরোসিয়াস, এ নট আছে নেগেটিভ, তাহলে মোর দেন হি। তারপরে কোয়েশ্চেনটা 18 নাম্বার, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফ্রম অফ দ্য এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট। প্রত্যেকেই বুঝতে পারবে যে আমি কি সঠিক ছিলাম। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটিতে আসছিল সেটা। তো এখানে আনসার হবে কি এভরিবডি থাকলে নোবডি হবে, আনসার নেগেটিভ করলে কি হবে, নোবডি হবে। তাহলে আমরা নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট, তাহলে এটা হবে আনসার বি। 19 নাম্বার দেখবো আমরা, দ্য ম্যান উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড ওয়াজ ওয়াকিং ক্রস দ্য রোড। তাহলে মানুষটা রাস্তায় হাঁটতেছিল কি একটা লাঠি নিয়ে, তো সেক্ষেত্রে এটা সিম্পল সেন্টেন্সই হবে। হ্যাঁ, টেক উইথ দ্য ওয়াজ, দ্য ম্যান উইথ স্টিক এ ওয়াজ, সেখানে ভার্ব হচ্ছে একটা ওয়াজ ওয়াকিং ফাইনিট ভার্ব, আর কোনো ভার্ব নাই, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। তারপরে 20 নম্বর কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, নিচে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? লক্ষ্য করে দেখো এখানে আমরা বিকজ দিয়ে করা আছে, বিকজ দিয়ে করা আছে, এবং এই পাশে একটা ক্লোজ, এই পাশে একটা ক্লোজ, সুতরাং আনসারটা হবে সি, সিটা হচ্ছে এখানে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে কোশ্চেন দেখবো আমরা 21, দ্য কমপ্লেক্স সেন্টেন্স অফ দে অ্যাডমিটেড দেয়ার গিল্ট। এটা কমপ্লিট করতে বলছে, তাহলে আমরা বলতে পারি দে, কমপ্লেক্স যেহেতু করতে বলছে সেখানে দে অ্যাডমিটেড দ্যাট দে ওয়ার গিল্ট, তাহলে এইটাই হবে আনসার, এটাই কমপ্লেক্স করে দেওয়া আছে, এ নাম্বার হবে আনসার। তারপরে চলে যাবো আমরা 22 নাম্বারে। 22 নাম্বারে কি বলছে, হুইচ ওয়ান ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে ভার্ব দিয়ে যেটা করা আছে এটা ইম্পারেটিভ। তাহলে এখানে কি ফার্স্ট ভার্ব হচ্ছে ফার্স্ট টেন্স, ভার্ব এবং তার ভার্ব হচ্ছে কি ফার্স্ট টেন্স, সেই ক্ষেত্রে এটাই হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসটা মনোযোগ সহকারে দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং সবাইকে এই ক্লাসটা পাওয়ার জন্য সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।